রবিউল আউয়াল মাসে বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ১১১ বার পড়ুন। ৯০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। রবিউল আউয়াল মাসের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং ১০৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত সৃষ্টিজীবীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তার বরকতপূর্ণ এই আগমন, রসুলের জন্মটিকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিলাদ হয়েছে, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নির্বাপিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি এমনই বরকতপূর্ণ, রসুল যখন জন্মগ্রহণ করেছেন, নার কাটা অবস্থায়, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। রসুলের জন্মের পূর্বে পৃথিবীময় অন্যায়, অনাচার, অবিচার, বেবিচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি, বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা সমাজ নিমজ্জিত ছিল। রসুলের জন্মের বরকতে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে থেকে সকল ধরনের অপরাধকে পর্যায়ক্রমে নাশাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। সেই রসুলের জন্মের মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে সপ্তাহে উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের সাপ্তাহিক আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাতের গুনাহকে মাফ করে দিবেন, পায়ের গুনাহকে মাফ করে দিবেন, চক্ষুর গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন এবং বরকতপূর্ণ এই মাসে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব। যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান ভেগে চলে যায়, আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হয়। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা সেই ঘরটিকে আলোকিত করে দেন। তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহ তাআলার খাস লোক হিসেবে পরিণত হয়ে যায়। ফেরেশতারা সেই ঘরের মধ্যে আগমন করেন। কোরআন তেলাওয়াতকারী কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদা লাভ করবে। কোরআন তার জন্য সুপারিশ করবে।
কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করবেন, এত বেশি নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর যত ধরনের রাজা বাদশা রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলা বিশেষ উঁচু মাকাম প্রদান করবেন কোরআনের বরকতে। কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দিবেন, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে সংরক্ষণ করবে, কোরআনের যত আয়াত রয়েছে আল্লাহ তাআলা তার স্তরকে, সম্মানের স্তরকে তত বেশি বৃদ্ধি করে দিবেন। ৬,৬৬৬ তালা উপরে আল্লাহ তাআলা তার মাকাম প্রদান করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১১১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন, মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। এরপরে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা চুপি চুপি ১১১ বার আমল করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং তুমি দোজখের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত ২০১। এই দোয়াটি যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অজস্র কল্যাণ। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন, আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। বরকতপূর্ণ এই রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবেন, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিশেষ মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দিবেন। দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে আমরা প্রত্যেকে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।